আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবার মন মানসিকতা একই আছে। তো বাংলাদেশ সরকার, আপনারা কি চাইতেছেন? দেশটাকে উত্তর কোরিয়া বানাইতে চাইতেছেন? আপনারা কি চাইতেছেন যে বাংলাদেশটা নর্থ কোরিয়া হয়ে যাক? তো এরকম চাইলে ক্ষতিটা কিন্তু জনসাধারণের চেয়ে সরকারেরই বেশি হবে। আপনারা কি মনে করতেছেন যে দেশটাকে কিম জং উনের দেশের মতো বানাইতে চাইতেছেন, যে জনগণকে যা বলবেন তাই শুনবে? আসলে বাঙালি তো বাঙালি, বাঙালি কখনো কোরিয়ান না যে কোরিয়ানদের মতো স্বার্থপরের মতো যার যায় স্বার্থ নিয়ে পড়ে থাকবে। বাঙালি লড়তেও জানে, মরতেও জানে। এটার প্রমাণ অনেক আগে থেকেই। তো এইভাবে নেট বন্ধ করে কি সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন কইরা ভাবতেছেন যে দেশটা কোরিয়ানদের, নর্থ কোরিয়ানের মতো, উত্তর কোরিয়ার মতো চালাইতে চাইতেছেন, যে কারোর সাথে যোগাযোগ করতে দেওয়া হইব না, আপনাদের রাজত্ব চালাইবেন আর দেশের মধ্যে মানুষ চুপচাপ বসে থাকবে? আমরা যারা প্রবাসী আছি তারা তো অস্থির হয়ে যেতেছি বাড়িতে কথা বলার জন্য, সবার খোঁজ খবর নেওয়ার জন্য। এটা ঠিক আছে যে সবারই মনের ভিতর একটা অস্থিরতা কাজ করতেছে যে না জানি কি হইতেছে দেশে। এখন দেশে কি হইতেছে এটা আমরা না জানতে পারতেছি, কারণ যেসব মিডিয়াগুলা যেসব খবরগুলা দিতেছে সেটা কতটা সত্য? আমার মনে হয় না যে এটা অতটা সত্য, কারণ এটা সরকারের নিয় মানে সরকার যেটা দেখাইতে চাইতেছে সেটাই দেখাইতেছে মিডিয়াগুলা। এখন যাই হোক, নেট চালু শুনতেছি আজ রাতে কিছুটা চালু করবে, যাতে ইমেল এ ধরনের কাজ, অফিসিয়াল কাজগুলা করা যায়। তার মানে তারা চাইতেছে যে ফেসবুক মানে বিভিন্ন অ্যাপস এগুলা চালু করতে দিবে না, তাদের অফিসিয়াল কাজগুলা যাতে হয়। এখন তারা যে পরিকল্পনা করছিল যে নেটটা বন্ধ থাকলে, যোগাযোগ বন্ধ থাকলে হয়তো আন্দোলনটা কমবে, সেটাতে তারা সম্পূর্ণ ফেল করছে। এখন দেখতেছে না এটা তো কাজ করতেছে না, কারণ নেট বন্ধ থাকার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ। কারণ এই ইন্টারনেটের যুগে সব কিছু নেট ভিত্তিক হয়ে গেছে গা। তো আপনারা নেট বন্ধ করে ভাবছিলেন যে দেশটাকে অন্ধকারে রাইখা নিজেদের রাজত্ব চালাইবেন, তা তো পারেন নাই, কারণ পারবেনও না। কারণ এই নেট বন্ধ থাকার কারণে কত যে ক্ষতি হইতেছে দেশের মধ্যে সেটা আন্দাজ করতে পারতেছেন আপনারা। এই জন্যে এখন নেট খোলার জন্য বিভিন্ন বাহানা দেখাইতেছেন। তো যত দ্রুত সম্ভব নেটটা খুলে দেন, আপনাদের জন্যই ভালো। আর যারা প্রবাসী আছি তারা মনে করেন যে এতটা অস্থির হয়েন না, কারণ দেশের মধ্যে নেট খুললে, যতদিন খুলবে না ততদিন তাদেরই লস বেশি। কারণ আমরা মেন্টালি প্রেশারে আছি, তারা তার থেকে ডাবল প্রেশারে আছে। কারণ নেট বন্ধ থাকার কারণে ব্যাংকিং বলেন, বিভিন্ন অফিস আদালত বলেন, সব কিছুই বন্ধ আছে। তো সেই ক্ষতিটা সরকারেরই হইতেছে। আমরা তো মেন্টালি প্রেশারে আছে অবশ্যই, যে দেশের মধ্যে কি হইতেছে না হইতেছে আমরা কিচ্ছু বুঝতে পারতেছি না। তো যাই হোক, 2-4 দিন মানে সময়, একটা সময় একই রকম থাকে না, সময়টা অবশ্যই পরিবর্তন হয়। এখন দেশের মধ্যে যাই ঘটুক না কেন আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর আমরা বিভিন্ন কান্ট্রিতে দেখতেছি যে মানুষ মানে সে যে দেশে আছে সে দেশের আইন ভঙ্গ করতেছেন। প্রবাসীদের বলবো যে আপনারা যদি আন্দোলনকারীদের সমর্থন করতে চান আর সরকারি বিপক্ষে স্লোগান দিতে চান, তো নিরিবিলি শান্তিতে বসে এক জায়গায় জড়ো হয়ে করেন। সব দেশেই ফাঁকা জায়গা অবশ্যই আছে, সেখানে মাঠে গিয়ে হোক যেখানে গিয়ে হোক করেন, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। বিদেশের মাটিতে আপনি বিদেশের আইন লঙ্ঘন করতে পারেন না, কারণ এটা আপনার দেশ না। আপনি যদি করতে মন চায় দেশে গিয়ে করেন, কিন্তু এখানে বৈশা এই দেশের আইন লঙ্ঘন করা এটা উচিত না। এটা ক্ষতি আপনাদেরই হবে, এটা ক্ষতি অন্য কারো হইতেছে না। আর আপনাদের যদি বেশি সমস্যা হয়ে থাকে আপনারা এম্বাসি ঘেরাও করেন। এই দেশে যত পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র ভবন আছে সেগুলাতে গিয়ে আপনাদের আন্দোলন দেখান, কিন্তু এই দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, রাস্তাঘাট ব্লক করা,
বিভিন্ন ধরনের মারামারিতে জড়ায় পড়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলা ঠিক না। এগুলা করে নিজেদেরকে ক্ষতি করতেছেন। আর সরকারে মনে করেন যে যেটা করতেছে সেটা তার গদি বাঁচানোর জন্য করতেছে। এখন সেটা অন্যকে মাইরা হোক বা যেভাবে হোক করতেছে, কারণ সরকারে যেভাবেই করতে চাইতেছে আগের মতো, আগের যত ধরনের আন্দোলন হয়েছে সেগুলাকে যেভাবে দমাইছে সেভাবে দমানোর চেষ্টা করতেছে। তো সেই আগের আন্দোলন আর এখন আন্দোলনে অনেক তফাৎ। তো যাই হোক, যে নেটটা খুললে আমরা একটু স্বস্তি পাবো অবশ্যই, কিন্তু মনের মধ্যে অনেক ভয় যে নেট খোলার পরে না জানি কি খবর পাই আমরা। তো এই দিক থেকে আমাদের অবশ্যই টেনশন অবশ্যই আছে যে আমরা না জানি কোন খবরটা পাই, যেটা মনে করেন যে প্রস্তুত না আমরা। তারপরেও মানসিকভাবে প্রস্তুত নিয়ে থাকতে হবে। আর দেশের মধ্যে সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি এর সুষ্ঠু সমাধান এবং যে দাবি দেওয়া এগুলো পূরণ হয়। তো সবাই ভালো থাকেন। আর সরকারকে বলবো যে নিজের মতো দেশটা চালাইতে যায় না, দেশটা আপনার একার না, দেশটা সবার, কারণ জনগণের দেশ। এই দেশ আপনার একার জন্য স্বাধীন করা হয় নাই যে আপনার বাবা বইলা গেছে যে আমি আমি দেশের স্বাধীনতার সময় অনেক কাজ করছি, তোমার জন্য আমি দেশটা দিয়ে গেলাম। এরকম না, আপনাদের বংশের কিছু না দেশ, দেশটা সবার, জনগণের। তো জনগণের জিনিস জনগণের সাথে থেকে করতে হবে। আপনি জনগণ বাদ দিয়া করতে গেলে আপনাকে গদি ছাড়তেই হবে। তো যেটাই করেন মনে করেন যে এই এই ছাত্রছাত্রীদের যে মারতেছেন এই হিসেব অবশ্যই দিতে হবে আপনাকে, যে দেশের এতগুলা তাজা প্রাণ নিছেন আপনি। আপনি কি মনে করতেছেন যে বাইচা যাইবেন? নেট বন্ধ করে রাখছেন দেখে কি আপনি মনে করতেছেন যে সব কিছু ঠিক হয়ে গেছে? আসলে সব কিছু ঠিক মনে করেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।